পটলের সাথে মুগের ডাল দিয়ে একরকম রেসিপি কখনো খেয়েছেন? চলুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই মুগেশ্বরী রেসিপি। পটলের সাথে মুগের ডাল, শুধুমাত্র 1 চামচ মুগের ডাল, তার সাথে পটলের এই রেসিপিটা পাল্টিয়ে যাবে স্বাদটা। অতি সুন্দর একটা রেসিপি। চলুন দেখা যাক কীভাবে তৈরি করছি। আমি পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে, আলুর খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি। আর তার সাথে 1 চামচ মুগের ডাল, তার থেকে বেশি একদম দরকার পড়বে না। এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে, নিয়ে এক কাঠকড়াইতে 1 চামচ মুগের ডালটা ঢেলে দিয়েছি। তারপরে দেখেন, এরপর এখানে এটাকে নাড়তে থাকতে হবে। দেখেন, এটা ভাজতে ভাজতে একটু পরে এই মুগের ডালের গন্ধ বেরোবে, যখন যেই গন্ধটা কি খেতে খুবই দুর্দান্ত লাগে। মুগের ডালের এই কাঠকড়াই দিয়ে ভাজা গন্ধ যা ভালো লাগে আপনারা বলে বোঝাতে পারবো না। একবার অবশ্যই ট্রাই করবেন এই মতন পটলের রেসিপি। একবার ট্রাই করি, নিরামিষ দিনে খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি। চলুন দেখা যাক। এবার কিন্তু মুগের ডালগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। একটু পরে এটা কিন্তু বেশি লাল করে চলবে না। এই যে মুগের ডাল থেকে একটা গন্ধ বেরোয়, এই এরোমা দিয়ে আপনাদের হয়ে যাবে মুগের ডাল। কারণ এই দেখেন হয়ে গেছে মুগের ডালটা। এবার এটাকে নামিয়ে ফেলবো একটা পাত্রতে। ঠান্ডা করতে রেখে দিলাম। এবার সেই কড়াইতে আমি দিয়ে দিলাম সরষে তেল। সরষে তেলে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। 1 চামচ হলুদ দিইনি, সামান্য একটু হলুদ দিলাম। তারপরে দিয়ে দিলাম পটলগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পটল ভাজাটাও একটু ঢাকা দিয়ে ভেজে নিলে কী হয় বলুন তো, সিদ্ধটা ভালো হয়। তাই পটলগুলোকে দিয়ে আমি এবার কিন্তু পটলটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে, দেখেন পটলটা পটলের গায়ে সবগুলো তেল ভেদ করে গেছে। নিয়ে তখন আমি পটলটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যেহেতু পটলটা ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। আর স্লো ফ্লেমে ভাজতে হবে। দেখেন হয়ে গেল। এইদিকে আমি যেই মুগের ডালটা আমি পিষে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। সেটাকে আমি এবার কিন্তু একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দেবো। দেখেন এইভাবে একটু ঘুরিয়ে দিলে মুগের ডালটা বেশ ভালো হয়ে যায়, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই ডালটা দিতে পটলের সাথে খুব ভালো লাগে। দেখেন এইদিকে আমার কাজ করতে করতে দেখেন পটলটা আমার এদিকে ভাজা হয়ে গেছে। আর পটল ভাজা হয়ে যাওয়ার পর এই যে তেল বেশি ছিল, সেইতে আমি আলু কটা ভেজে নেব। আলু কটা ভেজে দেওয়ার পর সেখানে এটাও একটু ঘেঁটে দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি আবার পটল আর আলু একসাথে আলাদা করে রেখে দিলাম। এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পরে কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু গোটা জিরে দিয়েছি। আর এই গোটা জিরেগুলোকে ভালোভাবে ভেজে পিষে নেব। এটা পিষতে পিষতে দেখবেন এইদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে। আলু ভাজা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমি কি করব, আলুগুলোকেও তুলে নেব। দেখেন আলুগুলো বেশ লাল ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজতে হবে। দেখেন এইভাবে ভেজে তারপরে দেখেন আমি ভাজার পর কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে আর 2 চামচ তেল দিয়ে আমি এবার দিয়ে দিলাম এখানে খাড়া গরম মশলা, একটু জিরে, একটু এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে তারপরে যে পিষে রেখেছিলাম আদা লঙ্কা জিরা পেস্টও ঢেলে দিয়েছি। দেখেন কাঁচা লঙ্কাতে সবুজতা চলে আসে, কিন্তু দেখবেন এই সবুজ কালার আর থাকবে না। সবজিটা কিন্তু আস্তে আস্তে রং পাল্টিয়ে যাবে। দেখেন এইভাবে কষতে কষতে এখানে একটু তেল ছাড়তে লাগবে। আর যখনই তেল ছাড়তে লাগবে এখানে অল্প দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো, তারপরে লবণটা পরিমাণ মতন দেবেন। আগে ভাজার সময় আমি যেহেতু পটল আর আলুতে লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্যে লবণ পরিমাণ মতন নিজে মেপে চুপে দিতে হবে। দিয়ে এটাকে নাড়তে নাড়তে দেখবেন এটাকে সব সময় ভালোভাবে চালিয়ে দেখেন এই মশলা থেকে সম্পূর্ণ তেল ছাড়তে লাগবে। তখন এখানে দিয়ে দিতে হবে এই যে টমেটো পিউরিটা, যেই দুটো টমেটো আমি পিউরি করে রেখেছিলাম। আর এই টমেটো পিউরি দিলে কি বলুন তো, কাঁচা টমেটো এমনি কেটে দিলে সেটা একটু সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু আর সেটা থেকে খোসা টোসা সব থেকে যায়। কিন্তু এই টমেটো পিউরি করে দিলে দেখবেন পিউরিতে সব কিছু আপনাদের গলে গেল। আর পিউরি করলে খুব ভালো হয় সবজিটা। তাই পিউরি করে আমি এখানে দিয়ে দিলাম। আর পিউরিটা দিয়ে
না একটু ভালোভাবে রান্না করতে হবে। এটাকে কষতে কষতে দেখবেন এখান থেকে টমেটোর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে। নিয়ে তারপরে এখানে দেখবে তেল ছাড়তে লাগবে মশলা থেকে, আবার নিয়ে তখন দিয়ে দিতে হবে এই যে ভেজে রাখা পটল আর আলু। দেখেন আমার মশলাটা কষতে কষতে দেখতেন কীভাবে ডোয়াকার হতে লেগেছে আর তেল ছাড়তে লেগেছে। এখানে আবার আমি এড করে দেবো সেই পটলটা। দেখেন পটলটা এড করে দিয়ে আলুগুলোকেও এড করে দেবো, নিয়ে ভালোভাবে মশলার সাথে পটল আলুটাকে কষে নিতে হবে। আর এই কষার সময় এই যে মুগের ডালটা মুগের ডালটা যে আমি গ্রাইন্ড করে রেখেছি, বেশি কিন্তু সম্পূর্ণভাবে মিহি করি গুঁড়ো করিনি, সেটাকে অল্প অল্প একটু ক্ষদ্র ক্ষদ্র করে রেখে একটু দরদরা করে কেটে পেষেছি, নিয়ে সেটাকে আমি অ্যাড করে দিলাম। এইটা অ্যাড করার পর তারপরে আমি এটাকে ভালোভাবে কষতে হবে, যেহেতু মুগের ডালটা এইটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু এটা নিচে থেকে লেগে যাবার ভয় থাকে, তাই এটাকে মুগের ডালের দেবার পর এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। ভালোভাবে না চালালে এটা লেগে যাবে নিচে থেকে। নাড়তে নাড়তে দেখেন সব গায়ে গায়ে মিক্স হয়ে গেছে। এবার কিন্তু এখানে জল ঢেলে দেবো। এখানে একটু গরম জল দিলে খুব ভালোভাবে সিদ্ধ হবে। মুগের ডালটা যেহেতু করা হয়েছে, তার জন্য এখানে কোনো থাকবে না, যেহেতু পিষে দেওয়া হয়েছে বেশি সময় লাগবে না সিদ্ধ। যদি গোটা গোটা থাকতো এটা সিদ্ধ হতে দেরি হতো, কিন্তু আলু আর পটলটা আমার ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, তাই এই মুগের ডালটা বেশি সময় সিদ্ধ করার প্রয়োজন হবে না। সামান্য একটু চিনি দিয়ে আমি এখানে জল ঢেলে দিলাম। দেখেন এখানে জল ঢেলে দিয়ে আমি এটাকে কষতে কষতে দেখেন তেল ছাড়তে লেগেছে, মশলা ছাড়তে লেগেছে কড়াই থেকে, পুরো সম্পূর্ণ গায়ে গায়ে ভেদে গেছে। এই সময় আমি এখানে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এটাকে ফুটতে কিছু সময়ের জন্য রান্না হতে ছেড়ে দেবো। আর জলটা পরিমাণ মতন দেবেন, যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গেছে আগে থেকে, তাহলে শুধুমাত্র ডালটাও একটু সিদ্ধ হবে, সেই পরিমাণে জলটা দিয়ে দিতে হবে। নিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে কিছু সময় জন্য রান্না করতে ছেড়ে দেবো। কিছু সময় মানে 15 মিনিট, তার থেকে বেশি লাগবে না আপনাদেরকে। 10-15 মিনিটে সবজি রেডি হয়ে যাবে। দেখেন এবার মাঝখানে ঢাকা খুলে দেখছি আলু পটল সিদ্ধ হয়ে মুগের ডালগুলোও বেশ ভালোভাবে গলে গলে গেছে। আর এইভাবে যদি মুগের ডাল আর বেশি পুরো সম্পূর্ণ গলে যাবে না, মুগের ডালগুলো একটু দাঁতে খাবার সময় যেন দাঁতে লাগে, দেখেন মুখে লাগবে, তখন দেখবেন খুব সুন্দর লাগে এই টেস্টি রেসিপিটা। আর দেখেন আস্তে আস্তে ঘনত্ব চলে এসে সবজিতে। আর এইভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন সবাই চেঁচে মুচে খাবে। আলুগুলো টেকে দেখলাম, দেখেন আলুগুলো কেটে দেখেছি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এই ঘিটাও কিন্তু বাড়িতেই তৈরি করা। আর এই গাওয়া ঘি দিলে এর স্বাদটা যেন অমৃত তুল্য হয়ে যায়। এই রকম স্বাদিষ্ট রেসিপি কার না ভালো লাগে, সেটা আবার নিরামিষ দিনে। আর এর সাথে যদি আপনারা পোলাওও থাকে কিংবা ফ্রায়েড রাইস থাকে কিংবা ভাতও থাকে, নর্মাল ভাতও থাকে, খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা একবার অবশ্যই ট্রায়াল করবেন এই মতন রেসিপি। কেমন লাগলো আমার এই সুন্দর রেসিপিটা বলেন তো? আপনারা অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি একটা পাত্রতে তুলে রেখে দেবো আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সবার মাঝে শেয়ার করে দেবেন, একটু সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এই মতো নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন রেসিপি আমি যখনই আপলোড দেবো আপনাদের কাছে আগে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর অতক্ষণ ধরে আমার ভিডিওকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভেরি ভেরি থ্যাঙ্কস ফর ইউ। আর এইপরই পটল রেসিপি দেখেন কি সুন্দর হয়েছে। রেসিপির রঙটা যেমন তার স্বাদও তেমন দ্বিগুণ। আপনারা যদি একবার এইভাবে তৈরি করেন পটলের রেসিপি বারবার বানাতে ইচ্ছে হবে। আর পরিবার সদস্যরা তো বলবে আপনাকে কী করে বানালে। তাহলে আজকের বন্ধু এইখানে, পরবর্তী রেসিপি